চীনের তিয়ানজিনে বিদেশ মন্ত্রীদের বৈঠক এসসিওতে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও দেখা করেন তিনি। বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেং এর সঙ্গেও। এছাড়া বৈঠকে অংশ নেওয়া অন্য দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে চীনে পৌঁছেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনিও। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে পোস্টও করেন। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার পোস্টে লিখেছেন, বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জিনপিং এর সঙ্গে সাক্ষাতে তিনি খুশি। পাকিস্তানের নেতৃত্ব, সরকার এবং জনগণের উষ্ণ শুভেচ্ছা জানাই। পোস্টে পাকিস্তানের সঙ্গে চীনের সখ্যতা তুলে ধরতে কোনো কসুর করেননি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি লিখেছেন, চীন পাকিস্তানের আয়রন ক্ল্যাড ব্রাদার। এছাড়াও তিনি লিখেছেন, সর্ব আবহাওয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে আমরা পাক চীন স্থায়ী বন্ধুত্বকে আরও গভীর করতে এবং ভাগ করা আঞ্চলিক লক্ষ্যগুলিকে নিয়ে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন এরকম বলছেন চীনের বিদেশমন্ত্রী? আসলে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে শি জিনপিং এর সঙ্গে হাত মেলাতে দেখেই কোথাও না কোথাও কুচুটেপনা ভর্তি হয়ে গিয়েছে এবং সেই কুচুটেপনাগুলোকে সর্বসমক্ষে তো আনতে হবে, তাই না? কোথাও একটা গা জ্বলা শুরু হয়ে গেছে পাকিস্তানের বিদেশমন্ত্রী। তবে সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এসিও কাউন্সিলে একটি চিঠি তুলে ধরেছেন, যেখানে তিনি বার্তা দিয়েছেন, আজ পাকিস্তান যুদ্ধবিরতি এবং স্থিতিশীল আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। আমরা বিশ্বাস করি যে বিরোধ এবং মতপার্থক্য, সংঘাত এবং বলপ্রয়োগের পরিবর্তে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি কঠোরভাবে মেনে চলা সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে তিনি লেখেন, পাকিস্তান তার সকল প্রতিবেশীর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক দেখতে চায়। তবে গত 3 মাসে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো বিশ্বাসযোগ্য তদন্ত প্রমাণ ছাড়াই পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, যা দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একটি বড় সংঘাতের জায়গায় নিয়ে এসেছে। কে বলছেন? ইশাক দার, পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী। তিনি কার্যত পরোক্ষে ভারতকে, এই যে যুদ্ধ হলো সাম্প্রতিক ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই জন্য তিনি দায়ী করেছেন। শান্তি এবং স্থিতিশীলতার জন্য নাকি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। তাহলে ভারত যখন টার্গেট করে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে ওড়াচ্ছিল, তাহলে পাকিস্তানি এয়ারফোর্স, পাকিস্তানি মিসাইলগুলো কেন তাহলে ভারতের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে টার্গেট করছিল, আওয়ামকে, সাধারণ মানুষকে টার্গেট করছিল? এটা কি শান্তি এবং স্থিতিশীলতার লক্ষণ? আজ্ঞে না। ভারতের পাল্টা মারে বাবা বাবা করে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা পাকিস্তানের। তাই তো হাত জোর করে কাকুতি মিনতি করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। না তো এত সহজে শান্তি বা স্থিতিশীলতার কথা পাকিস্তানের মুখে আসতো না। তবে এই শুনে ভারতও চুপ করে বসে থাকেনি। জিহাদি ইস্যুতে পাকিস্তানের বেস্ট ফ্রেন্ড চীনের সামনেই এবার পাকিস্তানকে তুলোধনা করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এসসিও বৈঠকে চীন, পাকিস্তান সহ অন্যান্য বিদেশমন্ত্রীদের উপস্থিতিতে নাম না করে পাকিস্তানকে এক হাত নিলেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি স্পষ্টত জানান, ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থাকে তুলোধনা করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। প্রসঙ্গত, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গেও দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মঙ্গলবার 15 জুলাই দুই নেতার বৈঠক হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তিনি লিখেছেন, এসসিওতে বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে দেখা করে ভালো লাগলো। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর এটি আরাকচির সঙ্গে জয়শঙ্করের প্রথম সরাসরি সাক্ষাৎ। 2025-এর জুন মাসে দুই নেতা টেলিফোনে কথা বলেছিলেন। সেই সময় ইরানে থাকা ভারতীয়দের সময়
ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য জয়শঙ্কর দুই দেশের সংঘর্ষের আবহে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য আকাশসীমা খুলে দেওয়ার কারণে বা খুলে দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী আরাকচিকে ধন্যবাদ জানিয়েছিলেন। জয়শঙ্কর এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য চীনে একটি সরকারি সফরে আছে। সিঙ্গাপুর ভ্রমণ শেষ করে তিনি বেজিংয়ে পৌঁছন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এটি তার প্রথম চীন সফর। মাথায় রাখতে হবে 2020 সেই উত্তেজনা, পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ইন্ডিয়ান আর্মির একেবারে ফেস অফ, তারপর এই প্রথম চীন সফর বিদেশমন্ত্রী, যা দুই দেশের মধ্যে সম্পর্কে তীব্র অবনতি ঘটিয়েছিল 2020 সালের সেই সময়ের পর থেকে। তবে বিদেশমন্ত্রীর এই চীন সফর এবং শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ, এবং তারও আগে যদি আমরা দেখি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিংয়ের সাক্ষাৎ, তাদের দুজনের কথা বলা, তারপর আস্তে আস্তে ভারত এবং চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কে যে শীতলতা, সেই শীতলতা কাটতে শুরু করে, উষ্ণ পরিস্থিতি বা উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কর দিকে এগোতে শুরু করে। এর আগে জয়শঙ্কর এসসিওর অন্যান্য বিদেশ মন্ত্রীদের পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত ডোভালের সাম্প্রতিক চীন সফরের পরেই তাঁর এই সফর। জুন মাসে তাঁরা উভয়ই এসসিও সম্পর্কিত বৈঠকে যোগ দিয়েছিলেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইও অগস্ট মাসে ভারত সফরে এসে এনএসএ অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকটি বিশেষ প্রতিনিধি সংলাপ প্রক্রিয়ার অংশ হবে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ সমাধান করা। কারণ ভারতের মতো চীনও এখন সীমান্তে কোনো রকম বিরোধ চাইছে না। পূর্ব লাদাখে সীমান্ত অচলাবস্থার পর সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চলাকালীন 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে আসা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার দেখা করলেন সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে উপস্থিত জয়শঙ্কর বলেছেন তিনি চীনের রাষ্ট্রপতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, বেজিংয়ের সহযোগী এসসিও বিদেশমন্ত্রীরা শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতি শি জিনপিংকে অবহিত করেছি। প্রসঙ্গত 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এর মাঝে উভয় দেশই দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে সোমবার জয়শঙ্কর চীনের ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন দেশগুলিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করতে হবে। তিনি বলেন গত 9 মাসে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে ভালো অগ্রগতি করেছি। এখন আমাদের উপর সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলি মোকাবিলা করার দায়িত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তেজনা হ্রাসও। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।